আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে ওয়েলকাম করতেছি অ্যানাদার মাই নিউ ব্লগে। সো সকলে কেমন আছেন, কে কোথায় থেকে দেখতেছেন? আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসলাম কক্স কার্নিভাল রিসোর্টে। সো এই রিসোর্টের মধ্যে দেখেন আপনারা কি সুন্দর সব কিছু তারা সাজিয়েছে অনেক সুন্দর রূপে। তো এটা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে। সো পুরো ব্লগটি উপভোগ করতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে থাকতেই হবে। দেখেন প্রত্যেকটা রুম, রিসোর্টের প্রত্যেকটা রুমগুলো তারা কীভাবে সাজিয়েছে। এখানে এসে তো আমি একেবারে মুগ্ধ। তো আপনারা এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তারা ছবি তোলার জন্য অনেক অনেক দৃশ্য এখানে এঁকে রেখেছে, যেগুলো আসলে দেখার মতো। অনেক লাইটিং, অনেক ঝাঁকজমকপূর্ণ, যেগুলো আসলে আমাদের প্রত্যেককে মনোমুগ্ধকর একটা পরিবেশের মধ্যে নিয়ে আসতেছে। সো আমি তো কক্স কার্নিভালে এসে অবশ্যই অনেক অনেক অবাক হয়ে আমি তাকিয়ে আছি। এদিকে আমরা দুজন মামা ভাগিনারা আমরা এদিকে চলে আসলাম। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাগিনাটা কত স্টাইলস করতেছে। তো বলতে বলতে এদিকে কাপলদের জন্য অনেক বড় একটা লাভের প্রতিটা সেক্টরে এসে কাপলরা শুধু এদিকে ছবি তুলে এবং ব্লগ করে। তো আমরা এদিকে দেখতে পাচ্ছি কক্স কার্নিভালের সেই সুন্দর সামনের ভিউটা, যেটা আসলে দেখলেই মন ভরে যায়। তো বলতে বলতে আমার ভাগিনা এদিকে হেঁটে হেঁটে যাচ্ছে। যাওয়ার পরে সে একটু এনজয় ফিল করতেছে আজকে। তো সে নাকি সমস্ত মেয়েদের ক্রাশ বললেই চলে। সে মেয়েদেরকে স্টাইলিশ দেখাতে একটু সে বেশি পছন্দ করে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর কক্স কার্নিভালের মধ্যে বিভিন্ন ধরনের মঞ্চ আছে, যেগুলো আসলে কাপলদের জন্য তারা এদিকে এসে ব্লগ করে এবং ছবি তোলে। তো এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য আমরা দুজন চলে আসলাম। এদিকে তো সে তার স্টাইলিশ করে করে হাঁটার র্যাম্প দিচ্ছে, যেগুলো র্যাম্পে হাঁটে আসলে নায়ক নায়িকারা। সেও একটু হাঁটার জন্য চেষ্টা করতেছে সাকিব খান হওয়ার জন্য নাকি। তো আমি একটু কথা বলে এই সুন্দর স্টেজ থেকে একটু এদিকে যাচ্ছি, ভিতরে ঢুকবো একটু পরে। আপনারা সো দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। এদিকে দেখতে পাচ্ছি একটি সুইমিং পুল, এদিকে দেখতে পাচ্ছি তারা সেই কক্স কার্নিভালের রিসোর্টটা অনেক সুন্দর করে সাজিয়েছে। এটা কাপলদের জন্য একটা সুন্দর একটা প্লেস, আপনারা অবশ্যই আসবেন। আর দিকে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রাইজের কফি থেকে শুরু করে চা থেকে শুরু করে অনেক দামি দামি, যেগুলো আমি মেনশন করতেছি না। তো বলতে বলতে আমরা কক্স কার্নিভালের ভিতরে প্রবেশ করব একটু পর। সো আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আজকের পুরো ব্লগটি উপভোগ করুন, অবশ্যই অনেক অনেক ভালো লাগবে। তো বলতে বলতে ভাগিনা আমার আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছে। তো এদিকে ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি এদিকে একটা নর্তকী মেয়ে এসে গান করতেছে। এটা দেখে তো আমার মনটা একেবারে খারাপ হয়ে গেল। সো আমি গান টান এগুলো পছন্দ করি না, যেগুলা দেখলে আমার খুব খারাপ লাগে। সো আমি সবসময় ইসলামী কিছু দেখতে পছন্দ করি, ইসলামিক কিছু শুনতে পছন্দ করি। তো এটা বলার পরে আমি আমার ভাগিনাকে ডাক দিলাম, বললাম যে আমরা চলে যাই এদিক থেকে। কক্স কার্নিভালে আমার এক মুহূর্তেও এখন আর থাকতে ইচ্ছে করতেছে না। এদিকে কনভেনশন হলটা অনেক সুন্দর, ভিতরে দেখেন বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে তারা অনেক সুন্দর করে সাজিয়েছে। তো আমি প্রত্যেকটা সেক্টরে যাচ্ছি, কোথায় কি আছে কি না একটু একটু আপনাদেরকে দেখাবার জন্য। সো এদিকে বিভিন্ন প্রাইজের বিভিন্ন ধরনের আইটেম আছে। সো অনেক ভালো লাগছে এগুলো দেখার পরে। প্রত্যেকটা জিনিসের প্রাইসগুলা সেখানে দেওয়া আছে। আর এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে রিসিপশন ম্যানেজার, উনি বসে আছে, উনি বসে বসে ওখানে নর্তকীরা গান করতেছে সেগুলা উপভোগ করতেছে। আসলে এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করতে পেরে অনেক অনেক ভালো লাগলো। তো আজকের এই সুন্দরতম ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন নতুন ব্লগ পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।